জুলাই সনদ বলা হয় তখন এটা আলী রিয়াজ সাহেব একটা ব্যাখ্যা দিলেন যে দুই জায়গায় শপথ নিতে হবে। তো তখন বিশেষজ্ঞরা বললেন, সংবিধান বিশেষজ্ঞরা বললেন, আমরাও খতিয়ে দেখলাম যে সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নেই। এখানে একটা বিতর্ক চলছিল যে এই সরকার কি বিপ্লবী সরকার, তো না এই সরকার সংবিধান সম্মতভাবে দেশ পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই বিতর্কটা কিন্তু শুরুতেই হয়েছে। বিপ্লবী সরকার বিপ্লব করে, সব কিছু উল্টে পাল্টে দেয় এবং সেখানে সবাই তার আনুগত্য স্বীকার করে, ব্রোকেসি থেকে আরম্ভ করে সেনাবাহিনীর সবাই তো এটা করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যারা লড়াইয়ের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখানে ওই পরিবর্তনটা আনতে পারেনি, অর্থাৎ এটা একটা গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থানের পরে দেশের এই অবস্থায় যখন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন তখন সেনাবাহিনীরই তত্ত্বাবধানে সেখানে সরকার হয়, যদিও বা সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে যে এই সরকারটা গঠিত হয় এবং এই সরকার সংবিধানকে সমুন্নত রাখারই শপথ গ্রহণ করেছে। সেই জায়গা থেকে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সংবিধানে কিন্তু এই ধরনের গণভোট এবং এই গণভোটের কোনো রেওয়াজ নেই এবং গণভোটের মাধ্যমে যে গণসংস্কার কমিটি আলাদা কোনো নির্বাচনও হয় নাই। সেই জায়গা থেকে বিএনপি ব্যাপারটাকে নির্বাচনের সময় ব্যাপারটাকে স্পষ্ট করে নাই, তবে তার অবস্থানটা একাধিকবার সালাউদ্দিন সাহেব, যিনি আলোচনায় বিএনপির নেতৃত্ব দিতেন, তিনি অনেকবার বলেছেন তারা সংবিধান সম্মতভাবেই অগ্রসর হবেন এবং হয়েছেনও তাই। এবং সেই জায়গা থেকে তারা এটা করতে পারে না, আর এটা করলে সংবিধানে ব্যত্যয় ঘটবে, এটা পরবর্তীতে সরকার সামগ্রিকভাবে বিতর্কিত হয়ে পড়বে এবং এই বিতর্ক এড়ানোর জন্য যেটা করার দরকার আমার মনে হয় বিএনপি যথার্থভাবেই সেই দায়িত্ব পালন করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে দুই দলকে তো এখানে তো ছাড় দেওয়ার ব্যাপার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তাদের সঙ্গে একসঙ্গে চলার জন্য অনেক কিছুই হতে পারে, কিন্তু সংবিধানে যেটা নেই সেই জায়গা তো আর ছাড় দিতে পারে না এবং এটা সম্মত না। তাহলে এখানে যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন আমার কাছে সেই যুক্তিগ্রাহ্য মনে হয়েছে, সেটা হলো যে সংবিধানে অন্তর্ভুক্তির পর অর্থাৎ গণসংস্কার কমিটির এই বিষয়টাকে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরে এই ধরনের শপথের বিধান প্রবর্তন করা যেতে পারে, কিন্তু সংবিধানের বাইরে থেকে সম্ভব না এবং এটা উচিত না। তাহলে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে এবং আগামীতে তখন সংবিধান এর যে ভায়োলেশনের ব্যাপারটা ইতিপূর্বে আমরা দেখেছি যে সেনাবাহিনীর হাতে একাধিকবার সংবিধান লঙ্ঘিত হয়েছে এবং আরেকটা গণতান্ত্রিক সরকার, ব্যাপক জনসমর্থিত সরকারের হাতে যদি লঙ্ঘিত হতো সেটা খুবই দুঃখজনক ছিল এবং সেটা হয় নাই। এখানে এনসিপি এবং জামায়াত তারা এটাকে তারা শপথ গ্রহণ করেছে। এই শপথ গ্রহণের আয়োজনটাও কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটাও আমার কাছে একটা প্রশ্ন। যেখানে প্রধান সরকার এবং যারা ক্ষমতায় জনগণের ভোটে 2/3 পেয়েছেন, তো সেই সরকার সম্ভাব্য সরকার, হবু সরকার, সেই দল তাদের সঙ্গে আলোচনা করেই এই আয়োজনটা করা উচিত ছিল। এই আয়োজনটা সরকার জানে যে বিএনপির স্ট্যান্ড কী, অন্তর্বর্তী সরকার কিন্তু জানতো যে বিএনপির স্ট্যান্ডটা কী। তো এটা জানার পরেও তারা এইটার আয়োজন করার মধ্য দিয়ে যাওয়ার সময় একটা স্থায়ী বিতর্কের জন্ম দিয়ে গেল এবং এই বিতর্ক অনেক দিন ধরে চলতে থাকবে এবং এই বিতর্কের সহজে হবে না। এমনি তো এখানে বিতর্ক একটা রয়ে গেছে, সেই বিতর্কটা হলো নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে নোট অফ ডিসেন্টটা বিষয়টা তারা গণভোটে উল্লেখ করে নাই। তো তখন বিএনপি স্পষ্ট বলেছে যে নোট অফ ডিসেন্ট অনুসারে, অর্থাৎ তারা তাদের যে ঘোষণা দিয়েছে জনগণের কাছে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করবেন এবং বিএনপি তার অবস্থানে রয়ে গেছে। তো এই যে এখানেও কিন্তু একটা ফাঁক রয়ে গেছে, তো এইটা একটা ফাঁক। দ্বিতীয়ত হলো আর একটা হচ্ছে যে এখানে সংবিধান লঙ্ঘন করে এখানে আবার শপথের একটা বিষয়, এই শপথের বিষয়টাও কিন্তু পরবর্তীতে আলোচনার পরে কিন্তু এটা যুক্ত হয়েছে। আমার যদ্দূর মনে পড়ে যে আলোচনা শেষ হয়ে গেছে, জুলাই সনদ তৈরি হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, তারপরে হচ্ছে আলাদা শপথ নিতে হবে। এমনকি এটাও বলা হয়েছিল, আমি যদ্দূর মনে পড়ে, যে প্রথম সরকারের 6 মাস হবে গণপরিষদ, তারপরে হবে জাতীয় পরিষদ। তো এইরকম প্রস্তাবটা এবং কেউ তারা 72-এর
রেফারেন্স দিয়েছিল, কিন্তু ৭২ তো একটা সংবিধান প্রণয়ন হয়েছিল এবং সেখানে একটা গণপরিষদই গঠিত হয়েছে এবং গণপরিষদ পরবর্তীতে সংবিধান হওয়ার পরে সেখানে সরকার গঠিত হয়েছে। সেই আলোকেই সংবিধান সম্মতভাবে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। অতএব এই সব মিলানো ঠিক নেই। এই জায়গা থেকে আমার মনে হয় এটা বিতর্কটা এখন অবসান। এর মানে এই না যে জামাত এবং এনসিপি তারা কি এখন দুটো জিনিস, তারা কি এই দাবি পূরণ হয় নাই বলে সংসদ বর্জনের রাজনীতি করবে, অথবা এটা তাদের বার্গেনিং পয়েন্ট, যে এটা দিয়ে তারা বার্গেন করার চেষ্টা করছে। সেই বার্গেনের দুটো জায়গা এখানে রয়ে গেছে। কেননা জুলাই সনদের ভিতর দুটো জায়গা যেখানে বিএনপি নীতিগতভাবে তারা অবস্থান গ্রহণ করেছে। একটা হচ্ছে যে উচ্চকক্ষ তো সবাই মানছে, কিন্তু উচ্চকক্ষে এখানে হলো যে বিএনপি বলছে যে সিটের অনুপাত, আর জামাত এবং অন্যরা বলছে, এমনকি অনেক বাম দল যারা জয়েন করেছিল তারাও বলছে যে এটা হবে ভোটের অনুপাত। তো এখন যদি সিটের অনুপাত হয় তাহলে বিএনপি অনেক সিট পাবে, ধরুন প্রায় ৭০-এর মতো হতে পারে, যদ্দূর হিসাবটা আমিও যেটা মৌখিকভাবে হিসাব করে যেটা দেখলাম। আর একটা হতে পারে, কিন্তু যদি ভোটের অনুপাত হয় তাহলে তার সিট সংখ্যা হয়তো ৫২-৫৩-তে নেমে যাবে। এইটা তার জন্য এখানে এই স্যাক্রিফাইসটা বিএনপি করবে কিনা এটা একটা বিষয়। তো এই জায়গাটা কিন্তু বিএনপি স্পষ্ট করে তার ঘোষণায় রয়ে গেছে, কিন্তু সেই স্পষ্ট করে এখানে বলছে না। এখানে তারেক রহমান একবার বলেছিলেন, আমার মনে হয় সেটা আমার আছে, যে কেউ যদি আমাদের ৩১ দফাতে যেটা নেই, কিন্তু যৌক্তিকভাবে কেউ যদি নতুন কোনো প্রস্তাব দেয় সেগুলো আমরা বিবেচনা করব। তাহলে এই ক্ষেত্রে বিবেচনা করবে কিনা এখানে একটা বার্গেনিং পয়েন্ট। আর একটা বার্গেনিং পয়েন্ট হচ্ছে যে প্রধানমন্ত্রী সেখানে কি দায়িত্ব পালন করতে পারবে, অর্থাৎ একই সঙ্গে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা এটা রয়ে গেছে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে দলীয় প্রধান থাকতে পারবেন। বিএনপির যে বাস্তবতা, আমার ধারণা যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি যেগুলো অ্যাগ্রি করেছে এবং তার ম্যানিফেস্টোতে যেটা আছে সেটাই জনগণের কাছে তার কমিটমেন্ট। হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হয়েছে, এবং তার ভিত্তিতেই জনগণ তাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। জুলাই চার্টারে কি আছে না আছে, এবং আমি শিওর জুলাই চার্টারের অনেক জিনিসই বিএনপির ম্যানিফেস্টোর মধ্যে আছে। হ্যাঁ, অনেক জিনিস আছে, কারণ তার আগেও তাদের 31 পয়েন্ট নোট অফ ডিসেন্টটাও আছে। আর একটা হচ্ছে যে এই জুলাই সনদটা একটা ভালো জিনিস, এটা প্রচার হয়েছে, কিন্তু এই জুলাই সনদে কি আছে না আছে এটা কিন্তু খুবই স্পষ্ট, এটা একটা জটিল ব্যাপার এবং অবোধগম্য ব্যাপার। তারপরে মানুষ যে ঠিক আছে একটা আন্দোলন হয়েছে, সনদ তার ভিতরে যেটা সনদ তৈরি হয়েছে নিশ্চয়ই একটা ভালো জিনিস, ভোট দিয়েছে, কিন্তু এই জিনিসটা কিন্তু স্পষ্ট না। অতএব বিএনপি এখন তার জনগণ তাকে রায় দিয়েছে, তাকে সেই ম্যান্ডেট, জনগণের পাওয়া ম্যান্ডেটের বাইরে তার কিছু করার সুযোগ আছে কিনা সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। জি, মিস্টার মাহবুব আল, আপনি শুনছিলেন, এতদিন তো সবাই নানা রকম কায়দা কানুন করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিএনপি একটা পজিশন নিয়ে নিল এবং জামাত এনসিপি আরেকটা পজিশন নিল এবং সরকার এটা আয়োজনও করলো সবার পজিশন জানার পরে, এগুলো আসলে কোনো সুবার্তা বা ভিন্ন ধরনের কোনো বার্তা দিচ্ছে? একটু পরে আসতেছি।